আমি ছোটদের রামায়ণ থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম রাম, সীতা ও লক্ষ্মণের খোঁজে। ভরত বললেন, আমি প্রাণ গেলেও অযোধ্যার সিংহাসনে বসব না। তখন পুরোহিত বলিষ্ঠ বললেন, তাহলে রামের প্রতিনিধি হয়ে ভরত রাজকার্য পরিচালনা করুন। 14 বছর পরে রাম ফিরে এলে তাকে ভরত সিংহাসন ছেড়ে দেবেন। বলিষ্ঠের কথা রাম এবং ভরত মেনে নিলেন। ভরত তখন রামের কাছে থেকে রামের পাদুকা দুটি চেয়ে নিলেন। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত চিত্রকূট থেকে সকলকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। তিনি অযোধ্যার সিংহাসনে রামের পাদুকা দুটি রেখে রামের নামে রাজ্য শাসন করতে লাগলেন। শুধু তাই নয়, পাছে সিংহাসনে বসার বাসনা জাগে, তাই ভরত অযোধ্যা ছেড়ে মাতুলালয় নন্দীগ্রামে গিয়ে বসবাস করতে লাগলেন। ভরতের মতো ভাতৃভক্ত মানুষ আর দেখা যায় না। অযোধ্যার লোকেরা তাকে ধন্য ধন্য করতে লাগলেন। রাম, সীতা, লক্ষ্মণ 10 বছর চিত্রকূটে বাস করছিলেন। পরে তারা দণ্ডক বন হয়ে গেলেন পঞ্চবটিতে। পঞ্চবটি খুব সুন্দর একটি উপবন। সুন্দর সুন্দর পশু পাখি, পাহাড়, ঝর্ণা, গদাবরী নদী সব মিলে পঞ্চবটি যেন একটি স্বর্গের বাগান। এখানেই একটি পাতার কুটির তৈরি করে রাম, সীতা, লক্ষ্মণ বসবাস করতে লাগলেন। একদিন একটি সুন্দরী মেয়ে এসে রামকে বলল, আমি লঙ্কা দেশের রাজা রাবণের বোন। আমার নাম সর্পনখা। আমি তোমায় বিয়ে করতে চাই। রাম তখন সীতাকে দেখিয়ে বললেন, ওই দেখো, ঘরে আমার সুন্দরী স্ত্রী রয়েছেন, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন সর্পনখা ভাবল, ওই বউটাকে যদি মেরে ফেলি তাহলে লোকটি নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। এই ভেবে সে রাক্ষসীর রূপ ধরে সীতাকে গিলে খেতে গেল। লক্ষ্মণ তখন তরবারির এক কোপে সর্পনখার নাকের ডগাটা কেটে ফেললেন। কাটা নাকের জ্বালায় আর অপমানে কাঁদতে কাঁদতে সর্পনখা রাবণের কাছে গেলেন। তিনি বললেন, পঞ্চবটিতে 2টি মানুষ আর একটা বউ এসেছে, ওরা আমার নাক কেটে দিয়েছে। রাবণ শুনে তার রেগে আগুন। সে কয়েকজন রাক্ষসের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন, ওই মানুষগুলিকে যে করেই হোক শাস্তি দিতে হবে। ওদের না মেরে বউটিকে চুরি করে নিয়ে আসতে হবে, তবেই ওরা জব্দ হবে। রাবণ তখন মারিচ নামে এক রাক্ষসের কানে কানে কি যেন সব বললেন। একদিন সীতা দেখলেন তাদের কুটিরের কিছু দূরে সোনালি একটা হরিণ শিশু ঘাস খাচ্ছে। তখন রামকে বললেন, ওই হরিণ শিশুটা ধরে দাও, ওকে আমি পুষব, পরে অযোধ্যায় নিয়ে যাব। রাম হরিণটাকে ধরতে গেলেন। রাম যত ছোটেন হরিণটাও তত ছোটে। হরিণটার পেছনে ছুটতে ছুটতে রাম গভীর বনের মধ্যে গিয়ে পড়লেন, কিন্তু কিছুতেই হরিণটাকে ধরতে পারলেন না। অবশেষে হরিণটা পালিয়ে যাচ্ছে দেখে রাম তার দিকে একটা বাণ ছুড়লেন। বাণের আঘাতে হরিণটা একটা রাক্ষসের রূপ ধরে ঠিক রামের গলার স্বরের মতো গলায় চিৎকার করতে লাগলো, হায় সীতা, হায় লক্ষ্মণ। কয়েকবার এই রকম চিৎকার করে এই হরিণরূপী রাক্ষস মারিচ মারা গেল। এদিকে চিৎকার শুনে সীতা বিচলিত হলেন। তিনি লক্ষ্মণকে বললেন, তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, তাই চিৎকার করে আমাদের ডেকেছেন, তুমি এক্ষুনি গিয়ে তাকে সাহায্য করো। লক্ষ্মণ বললেন, দাদার হাতে ধনুর্বাণ থাকলে কেউ তাকে কোনো বিপদ ঘটাতে পারবে না, এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসের কাণ্ড। কিন্তু সীতা এসব কথা মানতে রাজি হলেন না, তাই বাধ্য হয়ে লক্ষ্মণ তখন সেই বনের দিকে ছুটে গেলেন। লক্ষ্মণ কুটির ছেড়ে যাওয়ার ঠিক পরেই এক সন্ন্যাসী এসে ভিক্ষা চাইলেন। এই সন্ন্যাসী আসলে রাক্ষসদের রাজা রাবণ। রাবণ এসেছে সীতাকে চুরি করে নিয়ে যেতে। সীতা যেই ফলমূল নিয়ে কুটিরের বাইরে এলেন সন্ন্যাসীকে ভিক্ষা দিতে, তখন সন্ন্যাসী নিজ মূর্তি ধরল। তা দেখে সীতা খুব ভয় পেয়ে গেলেন। শক্তিমান রাক্ষস রাজা রাবণ সীতাকে টেনে নিয়ে একটা রথে চড়ে বসলেন। সীতা অনেক বাধা দিলেন, অনেক কান্নাকাটি করলেন। নির্জন বনে তার কথা কে শুনবে? রাবণের রথ দ্রুত গতিতে
শূন্যে উড়ে যেতে লাগলো। ঈগল পাখিদের রাজার নাম জটায়ু। সীতার কান্না শুনে সে ধেয়ে এলো। জটায়ু বলল, আমার দেহে প্রাণ থাকতে তুই সীতাকে চুরি করে নিয়ে যেতে পারবি না। এই বলে জটায়ু তার ধারালো ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণকে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু একবার সুযোগ পেয়ে রাবণ তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে ফেলল। জটায়ু মাটিতে পড়ে গেল। একটা বিপদের আশঙ্কা করে রাম ছুটে আসছিলেন কুটিরের দিকে। পথে লক্ষ্মণের সঙ্গে দেখা। তারা দ্রুত কুটিরে এসে দেখেন সীতা সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি, অনেক ডাকাডাকিও সীতার সাড়া পেলেন না তারা। তখন তারা পঞ্চবটী ছেড়ে দূর দূরান্তে সীতার খোঁজ করতে লাগলেন। এমন সময় মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তাদের দেখা হলো। জটায়ু বলল, লঙ্কার দুষ্ট রাজা রাবণ সীতাকে হরণ করেছে। আমি সীতা মাকে রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। এই বলে জটায়ু মারা গেল। রাম লক্ষ্মণ দক্ষিণ দিকে সীতার খোঁজ করতে চললেন। চলতে চলতে তারা ঋষ্যমুখ পর্বতে এসে বাঁদরের রাজা সুগ্রীবের দেখা পান। সুগ্রীবের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়। রাম সুগ্রীবকে সীতা হরণের কথা বললেন। সুগ্রীব তখন তাদের সেনাপতিদের ডেকে বললেন, আমাদের নতুন বন্ধু রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে কেউ চুরি করে নিয়ে গেছে। কে চুরি করেছে, কোথায় আছেন সীতা দেবী, আমরা তা জানতে চাই। তোমরা চার দল চারদিকে সীতার খোঁজ করো। হনুমান নামে সুগ্রীবের এক সেনাপতি রামের খুব ভক্ত হয়ে পড়লেন। তিনি রামকে বললেন, আমি একটা কিছুদিন যা দেখলে সীতা মা বুঝতে পারবেন যে আমি আপনার লোক। রাম নিজের নাম লেখা একটি আংটি হনুমানের হাতে দিলেন। হনুমান সীতাকে খুঁজে পেলেন। সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দেশ, তার নাম লঙ্কা। লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে চুরি করে লঙ্কার অশোক বনে রেখেছেন। সেখানে চেরি নামে রাক্ষসীরা তাকে দিনরাত পাহারা দিচ্ছে। হনুমান সীতাকে রামের দেওয়া আংটি দেখিয়ে বলল, মা, শীঘ্রই শ্রীরাম এসে আপনাকে উদ্ধার করবেন। তাকে খুঁজে পেয়ে হনুমান খুব খুশি হলো। সে ভাবল রাক্ষসদের রাজা রাবণকে সে দেখে যাবে, কিন্তু কেমন করে? সে বুদ্ধি করে তখন সুন্দর অশোক বনের গাছপালা ভাঙতে লাগলো। তা দেখে রাক্ষসেরা এসে হনুমানকে বেঁধে তাদের রাজা রাবণের কাছে নিয়ে গেল। রাবণ সব শুনে বললেন, এই পাজি হনুমানটার ল্যাজ পুড়িয়ে ছেড়ে দাও। রাক্ষসেরা হনুমানের ল্যাজে অনেক ন্যাকড়া জড়ালো। তারপর তাতে বেশ করে তেল ঢেলে আগুন ধরিয়ে দিল। মশালের মতো হনুমানের ল্যাজটা জ্বলছে দেখে রাক্ষসেরা খুব মজা পেল। কিন্তু একটু পরেই রাক্ষসেরা তাদের ভুল বুঝতে পারল। জ্বলন্ত ল্যাজ নিয়ে হনুমান লঙ্কার নগরের বাড়িগুলি এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো, আর প্রতিটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। এভাবে অর্ধেক লঙ্কা নগর পুড়ে ছাই হয়ে গেল। হনুমান তখন সাগরের জলে ল্যাজের আগুন নিভিয়ে এক লাফে সমুদ্র পার হয়ে চলে এলো। পরে আরও অনেক গল্প শোনাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ছোটদের রামায়ণ থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম রাম, সীতা ও লক্ষ্মণের খোঁজে। ভরত বললেন, আমি প্রাণ গেলেও অযোধ্যার সিংহাসনে বসব না। তখন পুরোহিত বলিষ্ঠ বললেন, তাহলে রামের প্রতিনিধি হয়ে ভরত রাজকার্য পরিচালনা করুন। 14 বছর পরে রাম ফিরে এলে তাকে ভরত সিংহাসন ছেড়ে দেবেন। বলিষ্ঠের কথা রাম এবং ভরত মেনে নিলেন। ভরত তখন রামের কাছ থেকে রামের পাদুকা দুটি চেয়ে নিলেন। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত চিত্রকূট থেকে সকলকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। তিনি অযোধ্যার সিংহাসনে রামের পাদুকা দুটি রেখে রামের নামে রাজ্য শাসন করতে লাগলেন। শুধু তাই নয়, পাছে সিংহাসনে বসার বাসনা জাগে, তাই ভরত অযোধ্যা ছেড়ে
মাতুলালয় নন্দীগ্রামে গিয়ে বসবাস করতে লাগলেন। ভরতের মতো ভাতৃভক্ত মানুষ আর দেখা যায় না। অযোধ্যার লোকেরা তাকে ধন্য ধন্য করতে লাগলেন। রাম, সীতা, লক্ষ্মণ 10 বছর চিত্রকূটে বাস করেছিলেন। পরে তারা দণ্ডক বন হয়ে গেলেন পঞ্চবটিতে। পঞ্চবটি খুব সুন্দর একটা উপবন। সুন্দর সুন্দর পশু পাখি, পাহাড়, ঝর্ণা, গদাবরী নদী সব মিলে পঞ্চবটি যেন একটি স্বর্গের বাগান। এখানেই একটি পাতার কুটির তৈরি করে রাম, সীতা, লক্ষ্মণ বসবাস করতে লাগলেন। একদিন একটি সুন্দরী মেয়ে এসে রামকে বললেন, আমি লঙ্কা দেশের রাজা রাবণের বোন, আমার নাম সর্পনখা, আমি তোমায় বিয়ে করতে চাই। রাম তখন সীতাকে দেখিয়ে বললেন, ওই দেখো ঘরে আমার সুন্দরী স্ত্রী রয়েছেন, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন শূর্পণখা ভাবল, ওই বউটাকে যদি মেরে ফেলি তাহলে লোকটি নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। এই ভেবে সে রাক্ষসীর রূপ ধরে সীতাকে গিলে খেতে গেল। লক্ষ্মণ তখন তরবারির এক কোপে শূর্পণখার নাকের ডগাটা কেটে ফেললেন। কাটা নাকের জ্বালায় আর অপমানে কাঁদতে কাঁদতে শূর্পণখা রাবণের কাছে গেলেন। তিনি বললেন, পঞ্চবটিতে 2টি মানুষ আর একটা বউ এসেছে, ওরা আমার নাক কেটে দিয়েছে। রাবণ শুনে তার রেগে আগুন। সে কয়েকজন রাক্ষসের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন, ওই মানুষগুলিকে যে করেই হোক শাস্তি দিতে হবে। ওদের না মেরে বউটিকে চুরি করে নিয়ে আসতে হবে, তবেই ওরা জব্দ হবে। রাবণ তখন মারিচ নামে এক রাক্ষসের কানে কানে কি যেন সব বললেন। একদিন সীতা দেখলেন তাদের কুঠরির কিছু দূরে সোনালি একটি হরিণ শিশু ঘাস খাচ্ছে। তিনি রামকে বললেন, ওই হরিণ শিশুটা ধরে দাও, ওকে আমি পুষব, পরে অযোধ্যায় নিয়ে যাব। রাম হরিণটাকে ধরতে গেলেন। রাম যত ছোটেন হরিণটাও তত ছোটে। হরিণটার পেছনে ছুটতে ছুটতে রাম গভীর বনের মধ্যে গিয়ে পড়লেন, কিন্তু কিছুতেই হরিণটাকে ধরতে পারলেন না। অবশেষে হরিণটা পালিয়ে যাচ্ছে দেখে রাম তার দিকে একটা বাণ ছুড়লেন। বাণের আঘাতে হরিণটা একটা রাক্ষসের রূপ ধরে ঠিক রামের গলা স্বরের মতো গলায় চিৎকার করতে লাগলো, হায় সীতা, হায় লক্ষ্মণ। কয়েকবার এরকম চিৎকার করে এই হরিণরূপী রাক্ষস মারিচ মারা গেল। এদিকে চিৎকার শুনে সীতা বিচলিত হলেন। তিনি লক্ষ্মণকে বললেন, তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, তাই চিৎকার করে আমাদের ডেকেছেন, তুমি এক্ষুনি গিয়ে তাকে সাহায্য করো। লক্ষ্মণ বললেন, দাদার হাতে ধনুর্বাণ থাকলে কেউ তার কোনো বিপদ ঘটাতে পারবে না, এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসের কাণ্ড। কিন্তু সীতা এসব কথা মানতে রাজি হলেন না, তাই বাধ্য হয়ে লক্ষ্মণ তখন সেই বনের দিকে ছুটে গেলেন। লক্ষ্মণ কুটির ছেড়ে যাওয়ার ঠিক পরেই এক সন্ন্যাসী এসে ভিক্ষা চাইলেন। এই সন্ন্যাসী আসলে রাক্ষসদের রাজা রাবণ। রাবণ এসে সীতাকে চুরি করে নিয়ে যেতে। সীতা যেই ফলমূল নিয়ে কুটিরের বাইরে এলেন সন্ন্যাসীকে ভিক্ষা দিতে, তখন সন্ন্যাসী নিজেও মূর্তি ধরল। তা দেখে সীতা খুব ভয় পেয়ে গেলেন। শক্তিমান রাক্ষসরাজ রাবণ সীতাকে টেনে নিয়ে একটা রথে চড়ে বসলেন। সীতা অনেক বাধা দিলেন, অনেক কান্নাকাটি করলেন। নির্জন বনে তার কথা কে শুনবে? রাবণের রথ দ্রুত গতিতে শূন্যে উড়ে যেতে লাগলো। ঈগল পাখিদের রাজার নাম জটায়ু। সীতার কান্না শুনে সে ধেয়ে এলো। জটায়ু বলল, আমার দেহে প্রাণ থাকতে তুই সীতাকে চুরি করে নিয়ে যেতে পারবি না। এই বলে জটায়ু তার ধারালো ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণকে ক্ষত বিক্ষত করে দিল। কিন্তু একবার সুযোগ পেয়ে রাবণ তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে ফেলল। জটায়ু মাটিতে পড়ে গেল। একটা বিপদের আশঙ্কা করে রাম ছুটে আসছিলেন কুটিরের দিকে। পথে লক্ষ্মণের সঙ্গে দেখা। তারা দ্রুত কুটিরে এসে দেখেন সীতা সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি, অনেক ডাকাডাকিতেও সীতা সাড়া পেলেন না তারা। তখন তারা পঞ্চবটি ছেড়ে দূর দূরান্তে সীতার খোঁজ করতে লাগলেন। এমন সময় মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তাদের দেখা হলো। জটায়ু বলল, লঙ্কার দুষ্টু রাজা রাবণ সীতাকে হরণ করেছে। আমি সীতা মাকে রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। এই বলে জটায়ু মারা গেল।
রাম লক্ষ্মণ দক্ষিণ দিকে সীতার খোঁজ করতে চললেন। চলতে চলতে তারা ঋষ্যমুখ পর্বতে এসে বানরদের রাজা সুগ্রীবের দেখা পেলেন। সুগ্রীবের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়। রাম সুগ্রীবকে সীতাহরণের কথা বললেন। সুগ্রীব তখন তার সেনাপতিদের ডেকে বললেন, আমাদের নতুন বন্ধু রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে কেউ চুরি করে নিয়ে গেছে। কে চুরি করেছে, কোথায় আছেন সীতা দেবী, আমরা তা জানতে চাই। তোমরা চার দল চারদিকে সীতার খোঁজ করো। হনুমান নামে সুগ্রীবের এক সেনাপতি রামের খুব ভক্ত হয়ে পড়লেন। তিনি রামকে বললেন, এমন একটা কিছু দিন যা দেখলে সীতা মা বুঝতে পারবেন যে আমি আপনার লোক। রাম নিজের নাম লেখা একটি আংটি হনুমানের হাতে দিলেন। হনুমান সীতাকে খুঁজে পেলেন। সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দেশ, নাম তার লঙ্কা। লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে চুরি করে লঙ্কার অশোক বনে রেখেছেন। সেখানে চেড়ি নামে রাক্ষসীরা তাকে দিনরাত পাহারা দিচ্ছে। হনুমান সীতাকে রামের দেওয়া আংটি দেখিয়ে বলল, মা, শীঘ্রই শ্রীরাম এসে আপনাকে উদ্ধার করবেন। তাকে খুঁজে পেয়ে হনুমান খুব খুশি হলো। সে ভাবল রাক্ষসদের রাজা রাবণকে সে দেখে যাবে, কিন্তু কেমন করে? সে বুদ্ধি করে তখন সুন্দর অশোক বনের গাছপালা ভাঙতে লাগলো। তা দেখে রাক্ষসেরা এসে হনুমানকে বেঁধে তাদের রাজা রাবণের কাছে নিয়ে গেল। রাবণ সব শুনে বললেন, এই পাজি হনুমানটার লেজ পুড়িয়ে ছেড়ে দাও। রাক্ষসেরা হনুমানের লেজে অনেক ন্যাকড়া জড়ালো। তারপর তাতে বেশ করে তেল ঢেলে আগুন ধরিয়ে দিল। মশালের মতো হনুমানের লেজটা জ্বলছে দেখে রাক্ষসেরা খুব মজা পেল। কিন্তু একটু পরেই রাক্ষসেরা তাদের ভুল বুঝতে পারল। জ্বলন্ত লেজ নিয়ে হনুমান লঙ্কা নগরের বাড়িগুলির এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। আর প্রতিটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। এইভাবে অর্ধেক লঙ্কা নগর পুড়ে ছাই হয়ে গেল। হনুমান তখন সাগরের জলে লেজের আগুন নিভিয়ে এক লাফে সমুদ্র পার হয়ে চলে এলো। গল্প তোমাদের কেমন লাগলো বলবে। পরে আরও ভালো ভালো গল্প শোনাবো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি। গল্পের নাম সীতাকে উদ্ধারের উদ্যোগ।